এই ট্যাপটা করেছে এটাটা কি মিস্ত্রির পর্যায়ে পড়ে? আপনারা কি বলেন? এই যে এই অ্যাঙ্গেল স্টপটা যে এখানে লাগিয়েছে, এখানে একটা বালতি কি করে দেবে? একটা মানুষ যে আপনার গোসলের জন্য বালতি ইউজ করে, সে বালতিটা এখানে কি করে দেবে? কোনো কারণে তো এই বালতিটা দিতে পারবে না। তো আসসালামু আলাইকুম, আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন প্রজেক্টের কাজে আসলাম। সেটা হচ্ছে আমরা এই বিল্ডিংটা মানে জাস্ট শুধু ফিটিংসের কাজে আসলাম। এই এই যে ফিটিংসগুলো আমরা করছি, কমোড, বেসিন, গ্লাস, সেলফ, আয়না, তারপরে টাওয়ারের এই সামগ্রী যে জিনিসগুলো লাগাতে হয়, এক কথায় মেয়ের গহনা সাজাচ্ছে, ঠিক আছে? তো এই বিল্ডিং এর কাজটা আমরা করি নাই, মানে এই যে বিল্ডিং এর কাজটা আমরা করি নাই, এটা অন্য মিস্ত্রি করেছে। আর অন্য মিস্ত্রি আমাদের ডেকেছিল, আমরা যাই হোক যে কোনো কারণবশত, এটা আপনাদেরকে বলছি না, আমরা এই কাজটা করি নাই। তারপরে রেট নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো দেখেন, আমরা যখন কাজ করি আমরা কিন্তু মিয়াদের কাছ থেকে ফার্স্টে কিন্তু রেট বুঝে, মানে আমাদের রেটটা কিরকম, আমরা কিভাবে কাজ করি না করি, আমরা সব কিছু বুঝিয়ে কিন্তু মিয়াদের সাথে কাজটা আমরা রানিং করি। তো এখন মিয়ারা যখন না মানে, ঠিক আছে, মিয়ারা যখন না মানে তখন আমরা সেই কাজটা করি না। কারণ মিয়ার সাথে যদি আমার মনোমিলন না হয় তাহলে কিন্তু সেই কাজটা করা আমাদের অসম্ভব হয়ে যায়। তো আমাদের রেটে নিয়ে হোক, যে কোনো কারণে আমাদের এই কাজটা আমরা করি নাই। তো পরবর্তীতে আমরা আবার এসেছি, আমাদেরকে ডাকা হয়েছে। তো ডাকাটাও কেন হয়েছে আপনাদেরকে বলি। আমাদেরকে ডাকা হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে এই মিস্ত্রি অনেক টাকা এই বিল্ডিং থেকে নিয়ে চলে গেছে, মিস্ত্রি আর ফোন ধরছে না। তো এটা একটা 6 তলা বিল্ডিং, 24টা বাথরুম আছে। তো 3,65,000 টাকা এই মিস্ত্রি, যে মিস্ত্রিকে কাজ দিয়েছিল সেই মিস্ত্রি নিয়ে চলে গিয়েছে। তো আমাদের এই বিল্ডিং এর কাজটা হচ্ছে, আমরা চেয়েছিলাম 2 লাখ টাকা। তো দেখেন, এই যে কিছুটা টাকা পয়সার জন্য দণ্ড হয়ে আমরা 2 লাখ চেয়েছি, অথচ মিস্ত্রি নিয়ে চলে গিয়েছে আপনার 3,65,000 টাকা। তাও ফিটিংস এর কাজ এখনো রেডি হয় নাই। এখন দেখেন, মানে আমরা কিন্তু তার ছাড়া অনেক কম চেয়েছি, কিন্তু আমাদেরকে কাজটা দিইনি। আমরা বেশি চেয়েছি বলে আমাদেরকে মনে হচ্ছে যেন কাজটা দিইনি। পরে কিন্তু বেশি দিয়েছে, তাও কাজটা কিন্তু ভালো হয়নি। তো কাজের ভুলগুলো দেখেন আপনারা। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পাইপ তুলেছে পেছন দিক থেকে। আমরাও কিন্তু আন্ডারগ্রাউন্ড করে তুলি, কিন্তু আমরা পাইপটা দিই এক সাইডে। বাথরুমের সৌন্দর্যটা কিন্তু আমরা হারাই না, মানে জায়গাটাকে মার খাওয়াই না। এখন দেখেন, এই জায়গাটা দিয়ে আপনার গ্যাপ হয়ে যাচ্ছে, মানে পাইপটা তো আমার পিছনের ওয়াল দিয়ে দিয়েছে, এই গ্যাপটা হয়ে যাচ্ছে প্রায় 15 ইঞ্চি। মানে 5 ইঞ্চি বিমে আছে, 5 ইঞ্চি পাইপে আছে, 5 ইঞ্চি আপনার টাইলস আর গাঁথনিতে আছে। তো আমরা যখন পাইপ তুলি, আমরা এক সাইড দিয়ে তুলি, এতে করে কি হয়, আমাদের বাথরুমের জায়গাটা মার খায় না। তো দেখেন, এই যে আমি যে কোমরটায় বসে আছি, আমি কিন্তু এই কোমরটা এখানে জাস্ট শুধু সেট করেছি, এখনো লাগাইনি, মানে আপনাদেরকে দেখানোর জন্য। তা আমি যে কোমরটায় বসে আছি, এই কোমরটা যখন আমি ইউজ করব, কিংবা এই কোমরটা এখানে থাকলে এখানে কি একটা বালতি ট্যাপ কি দেওয়া যাবে? আপনারা কি বলেন? এখানে কি এই যে শাওয়ারগুলা করেছে, এক একটা পয়েন্ট করেছে এক এক জায়গায়, কিন্তু আমরা যে পয়েন্টগুলো করি একদম লেভেল থাকে। এই ট্যাপ যে পয়েন্টে থাকবে, এটা কিন্তু একটা পয়েন্টের মাপ আছে। এখানে যদি কেউ মিক্সার লাগায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি মিডিল পজিশন মাপ লাগে। তো দেখেন, এটাও কিন্তু আমরা 6 ইঞ্চি মিডিল পজিশন সৌন্দর্য করে এর লেভেল করি। তো এখানে যাই হোক, এই লেভেলটা আমি বাদ দিলাম, এই লেভেলের সাবজেক্ট আমি বাদ দিলাম। এই সাবজেক্টটা যেহেতু আমার ওখানে একটা বেসিন হচ্ছে, তো এই সাবজেক্টটা আমি যখন এখানে কোমরটা আমি ফিটিংস করে দেবো, এখানে কিন্তু কোমরটার পয়েন্ট করেছে, আমি যখন এখানে কোমরটা ফিটিংস করে দেবো, তখন একটা মানুষ এখানে কি করে বালতি রাখবে? এই যে অ্যাঙ্গেলটা এখানে দিয়েছে, তারপরে অ্যাঙ্গেলটাও আমি বাদ দিলাম, কিন্তু এই কোমরের জন্যই তো বালতিটা রাখতে পারবে না। পারবে? এটা আপনারা আমার অবশ্যই, যদি কাজটা ভুল হয়ে থাকে কমেন্টে ভালো কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কাজটা ভালো হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন, না ভাই কাজটা ঠিক আছে।
তো আমি এই কারণে ভিডিওটা করছি যে আপনারা যখন কাজ করাবেন তখন অবশ্যই জেনে বুঝে মিস্ত্রির সাথে বুঝ করে নিয়ে কাজগুলো করাবেন। এই যে দেখেন এই ড্যামারেজগুলা, এই কমোডটা ইউজ করার সময় এই বাথরুম টয়লেট ইউজ করতে, মানে বাথরুমের ট্যাপ ইউজ করতে পারছে না, কমোড ইউজ করার সময় ট্যাপ ইউজ করতে পারছে না। এইখানে যে এই ট্যাপটা করেছে এটা কি মিস্ত্রির পর্যায়ে পড়ে? আপনারা কি বলেন? এই যে এই অ্যাঙ্গেল স্টপটা যে এখানে লাগিয়েছে, এখানে একটা বালতি কি করে দেবে? একটা মানুষ যে আপনার গোসলের জন্য বালতি ইউজ করে, সেই বালতিটা এখানে কি করে দেবে? কোনো কারণে তো এই বালতিটা দিতে পারবে না। তো বিশেষ করে এই কাজগুলো আমরা একটু দেখে শুনে বুঝে নেব, কারণ টাইলস হয়ে গেলে এই যে টাইলসগুলো যে ঢাকা থেকে নিয়ে এসে লাগিয়েছে, আমাদের বাসা চুয়াডাঙ্গাতে, তো ঢাকা থেকে নিয়ে এসে যে টাইলসগুলো লাগিয়েছে, এক একটা টাইলসের দাম তো অনেক টাকা। তো এই টাইলসগুলা কি করে আমরা এখন ভেঙে চুরে আমরা এই লাইন সরাবো কিংবা এই পাইপ আমরা, এই তো কাজ তো রেডি হয়ে গেছে, আমাদের তো এখন কিছু করার নাই। দেখেন এই ভুলগুলো যদি আমরা মিস্ত্রিরা করি তাহলে কিন্তু মানে আমাদেরও কষ্ট, আপনার যে একটা কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে তার কিন্তু একটু হয়রানি হয়। তা আমরা মিস্ত্রিরা এই কাজগুলো করব না, আমরা যথেষ্ট পরিমাণে ভালো করে কাজ করার চেষ্টা করব। আর কাজের থিওরি প্ল্যান অনুযায়ী আপনারা দেখবেন যখন একটা হাইলাইট বিল্ডিং হবে, বড় একটা বিল্ডিং হবে, তখন কিন্তু বিল্ডিংয়ের একটা প্ল্যান থাকে, মানে ড্রয়িং থাকে। তো সেই ড্রয়িং অনুযায়ী কাজ করব। আর বিশেষ করে এই কাজগুলো থেকে বিরত থাকব। আপনারা বাথরুমের কমোডের মাপ রাখবেন, পাইপের মাপ রাখবেন, বেসিনের মাপ রাখবেন। সেই অনুযায়ী যদি আপনার বেসিন বাথরুমের ভিতরে না ঢোকে আপনারা দেবেন না। কিন্তু এই শাওয়ারটা যখন ইউজ করবে, বালতি টালতি নিয়ে যখন শাওয়ারটা ইউজ করবে, শাওয়ারটা নেবে, তখন যেন সুন্দরভাবে মানুষটা গোসল করতে পারে, সুন্দরভাবে শাওয়ারটা নিতে পারে। তো সেই সাবজেক্টে আপনারা কাজ করবেন। বিশেষ করে মানে আমাদের স্যানিটারি কাজটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপরে দেখেন এখানে দিয়েছে আপনার ওয়েস্টেজ লাইন, এই জায়গায় দিয়েছে ওয়েস্টেজ লাইন। আসলে কি এই জায়গায় ওয়েস্টেজ লাইনের যোগ্য? এখানে বাথরুমটা যে এত এক কোণা আছে, পিছনে এক কোণা আছে, এখানে কি করতে দিয়েছে? মানে এগুলা কিন্তু মিয়ারা কিছু বুঝবে না, মিয়ারা শুধু টাকাটা মানে তাকাবে। কিন্তু আমরা যখন কাজের রেট নেব, কাজ যখন আমরা মিস্ত্রিরা করব, তখন আমরা কাজের কিন্তু রেট নেব, রেটটা সুন্দর করে নিয়ে নেব, যাতে আমার কাজের রেট যদি কমও হয়, আপনার কাজটা একটু গুরুত্ব সহকারে দেখে নেবেন ভালো করে, যে আপনি কন্ট্রাক্টর হন কিংবা মিস্ত্রি হন। মিস্ত্রিরা যদি হন তাহলে মিস্ত্রিদের মতো কাজ করবে। আপনি যদি কন্ট্রাক্টর হন, অবশ্যই কন্ট্রাক্টরের দায়িত্ব কিন্তু কাজটাকে বুঝে নেওয়া, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। আমিও একটা কন্ট্রাক্টর, আমিও একটা মিস্ত্রি, আর আমি নিজে হাতে কাজ করি। তো এই যে দেখেন এই ভুলগুলো যদি আমরা করে থাকি, মানে এই ভুলগুলো থেকে শুধরানোর চেষ্টা করব। কারণ যে কাজটা আপনারা বুঝবেন না, পারবেন না, সেটা আরেকটা মানুষকে জেনে নেবেন। কারণ আপনারা জেনে নিলে পরে আপনারা কখনো ছোট হবেন না, বরঞ্চ আরো বড় হবেন। তো বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে যে এই কাজগুলো থেকে আমরা একান্তই বিরত থাকবো। এই যে মিয়াদের একটা হয়রানি, এই কাজটা এখন তো আমাদের কিছু করার নেই, আমরা তো টাইলস ভেঙে লাইন সরাতে পারছি না। প্রত্যেকটা কিন্তু এরকম সমস্যা, প্রত্যেকটা বাথরুমে। একটা তো যে সমস্যা নাই তা না, কিন্তু প্রত্যেকটাতে এরকম সমস্যা। এখানে ওয়েস্টেজ লাইন, কেন আমরা যদি কোনায় কিন্তু দিতে পারতাম, এই যে কোনাটায় অথবা এই কোনাটায়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।